আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্ক্রিনে দেখানো যেই ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোর মতো এডিট করব অবশ্যই। তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা ফুললি দেখবেন, আর এই ভিডিওতে যা যা ইউজ করা হবে সব কিছুর লিঙ্ক ইন ডেসক্রিপশন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইজ, তো সর্বপ্রথম আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তারপরে এখানে আপনারা ক্যান্সেলে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারেন নিউ টেক্সট, তো এটাকে আপনারা ডাবল ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নাম অথবা আইডির নাম যে কোনো একটা কিছু দিতে পারেন। সো আমি এখানে আমার নামটাই দিয়ে দিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নামটা লিখে দিয়েছি। তারপরে এখানে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তারপর এটাকে আপনারা একটু বড় করে নেবেন। এটাকে একটু বড় করে নেওয়ার পর এটাকে আপনারা ফন্ট অ্যাড করবেন। তো আপনারা এখানে ফন্টটা চেঞ্জ করে নেবেন। সো এখানে আপনারা ফন্টে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামে একটি অপশান আছে। সো এই ফন্টে আপনারা ক্লিক করলেই আপনারা ফন্টে চলে যাবেন। তো আপনারা এখানে চলে যাবেন। এবার এখানে আপনারা মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে গিয়ে আমরা যেই ফন্টগুলো ইউজ করব এগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো। তারপরে এখানে আপনারা ফন্ট কীভাবে অ্যাড করবেন, তো তার জন্য আপনারা এখানে ফাইল নামে একটু অপশান দেখতে পাচ্ছেন, এই যে ফাইল। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর যেই ফাইলে আপনাদের ফন্টটা ডাউনলোড হবে ওই ফাইলে চলে যাবেন। অবশ্যই আপনাদের ডাউনলোড ফাইলে অ্যাড হবে, মানে ডাউনলোড হবে। তারপরে এখানে আমি আমার যেখানে আছে আমি সেইখানে যাচ্ছি, আমার বাংলা ফন্টে আছে। তারপরে এখানে আপনারা অ্যাড ডিকশনারিতে অ্যাড করলেই কিন্তু আপনার ফন্টগুলো অ্যাড হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাড করা আছে আমি আর অ্যাড করব না। সো আমি এখানে ব্যাক চলে যাচ্ছি। তারপরে এখানে আমি যে কোনো একটা ফন্ট যেটা আমার ভালো লাগে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দেবেন। সো আমি এই ফন্টটাই দিব। সো এই ফন্টটাকে আমি অ্যাড করে দিলাম। সো তারপরে ওকেতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার ফন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে আপনারা কিছু আপনাদের শেপ অ্যাড করতে হবে অবশ্যই। তো আমি এখানে আমার শেপগুলো অ্যাড করছি, তার জন্য এখানে প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারি। তো এই শেপগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি এখানে শেপ দিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথমে আমি এই শেপটা নিব। সো এখানে আমরা ওকেতে দিয়ে শেপটাকে একটু ছোটো করে নেব। সো দেখতে পাচ্ছি আমি শেপটাকে ছোটো করে নিয়েছি। তারপরে একটু জুম করব, জুম করে শেপটাকে আমাদের বসাতে হবে। জুম করলে শেপটা ভালোভাবে আমরা বসাতে পারবো। তারপর জুমে আবার ক্লিক করব। তারপরে এই শেপে একটু ছোটো করে নেব শেপটা। তারপরে এটাকে আমরা একটু রোটেট করে নেব। রোটেট করে আমাদের যেই জায়গায় ভালো লাগে সেই জায়গা আমি বসাতে পারি। সো আপনারা যেইখানে আপনাদের ভালো লাগে ওইখানে আপনারা মানে যেখানে পছন্দ হয় আপনি নিজের যেই জায়গা ভালো লাগে ওই জায়গা ভালোভাবে বসায় দিবেন। সো আমার ইচ্ছা মতো আমি বসিয়ে দিচ্ছি। সো আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালো মতন বসিয়ে নেবেন। পরে এখানে আমরা আবার গ্যালারিতে চলে যাই, আরেকটা শেপ আমরা অ্যাড করব। সো আমি এখান থেকে আরেকটা শেপ অ্যাড করব। সো আমি এই লাভের শেপটা অ্যাড করব। সো লাভের শেপটাকে আমরা এই করে দেবো। সো লাভের শেপটাকে আমরা একটু এখন ছোট করে নেব প্রথমেই। সো আগে জুম আউটটা করে নিই। তো লাভের শেপটাকে ছোটো করুন। তার আগে আমি এটাকে একটু বড় করতে চাচ্ছি, এটা কিন্তু আমার ভালো লাগছে না। সো আপনারা চাইলে কিন্তু বড় করে নিতে পারেন। সো আমি এটাকে আরেকটু বড় করে রাখছি। সো আমি এটাকে আরেকটু বড় করে রাখলাম। সো এটাকে এখন আমি জুম আউট করে দেবো। তারপরে এখান থেকে আমরা ওইগুলোকে লক করে দেবো। লক করে দিলে ওইগুলো আর নড়বে না। সো আমরা এখন আবার জুম করব। জুম করে এই লাভটাকে এখন ধরে এটাকে আমরা ছোটো করে নিয়ে তারপরে এক এক জায়গায় দেখি কোথায় বসানো যায়। সো এটাকে আমরা এখানে বসাবো। সো এটাকে আমরা এইভাবে জুম করে ধরে এইভাবে আনতে পারি। সো এইভাবে জুম করে আমরা এটাকে এইভাবে করতে পারি। সো আমরা এখানে এটাকে ভালোভাবে যেখানে ভালো লাগে সেখানে বসায় দিচ্ছি। তো আপনারা আপনাদের নিজের সেই ইচ্ছা মতো বসিয়ে দিতে পারেন, অথবা আমার স্টেপও ফলো করতে পারেন। আপনার নাম যদি এরকম হয় আপনার নামের ক্ষেত্রে এটাও আলাদা হবে। সো আমি এটাকে এইভাবে অ্যাড করছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি এটাকে এইভাবে অ্যাড করছি। তারপর এটাকে আমি জুম আউট করে দিব। এভাবে আমরা অ্যাড করতে পারি। সো এটাকে আমি একটু আরেকটু জুম করছি। তারপরে এটাকে আমি একটু রোটেট করে দিই, এইভাবে রাখবো এটাকে। ওইভাবে আমাদের ভালো লাগছে না। সো আমি এইভাবে এটাকে রাখতে পারি। এটা এইভাবে কিন্তু রাখলে কিন্তু এটাকে একটু ভালো লাগছে। সো এটাকে আমরা এইভাবে রাখতে পারি। সো এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। তারপর এটাকে আমরা জুম আউট করব। তারপরে এটাকে আমরা আবার লক করে দিব। তারপর এখানে আমরা আবার গ্যালারিতে যে আরেকটা শেপ অ্যাড করব। সো আমরা এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আরেকটা শেপ নিয়ে নিয়েছি। সো এই শেপটাকে আমরা এইভাবে করব। তারপরে এটাকে দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক কালার। সো এটাকে আমরা হোয়াইট করে দেবো।
ফন্ট আমাদের নামের সাথে ম্যাচ করে। সো আমি এটাকে কালারটা ইনেবল করে এটাকে হোয়াইট করে দেবো। সো আমি এখান থেকে হোয়াইটটা করে নেব। সো এই হোয়াইটটা আমরা এভাবে করে দিলাম। সো তারপর এটাকে আমরা এই দিক বসাবো। সো আমি এটাকে জুম করব, আবার আমরা এটাকে জুম করে ভালোভাবে বসাই নিব। তো আপনারা কিন্তু জুম করে নেবেন, তাহলে কিন্তু এটাকে ভালোভাবে বসাতে পারবেন। সো এটাকে আমরা জুম করে এইভাবে বসিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে এইভাবে বসাতে পারেন, আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু ফন্ট ইউজ করতে পারেন। সো আমি আমার ইচ্ছা মতো একটি ফন্ট আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এটাকে রেখে দিলাম। সো এটাকে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে দেখতে। সো আমরা কিন্তু এটাকে এইভাবে রেখে দিলাম। তারপর এখানে আমরা আবার চলে যাব প্লাস অপশানে গিয়ে আমরা আরেকটা শেপ অ্যাড করব। সো এখান থেকে আমরা আরেকটা শেপ খুঁজে ওটাকে অ্যাড করব। সো আমি এখানে এই শেপটা অ্যাড করব, এই খাঁচার শেপটা। তো এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেব ম্যাচ করে। সো এটাকে আমরা কালারটা হোয়াইট করে দিচ্ছি। সো এটাকে আমরা হোয়াইট করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। সো এটাকে আমরা একটু হোয়াইট করে এইখানে বসাবো। সেটাকে আমরা জুম করব, জুম করে এটাকে ভালোভাবে বসিয়ে দেব। সো এটাকে আমরা এইভাবে রাখতে পারি। সো এটাকে আমরা ভালোভাবে বসিয়ে নেব, নিজস্ব ইচ্ছা মতো বসিয়ে নেবেন কিন্তু অবশ্যই। সো এটাকে আমরা ভালোভাবে বসিয়ে নেব। সো এটাকে এভাবে আমরা রেখে দিব। তারপর এটাকে আমরা লক করে দেবো এই দুইটাকেই। সো এই দুটাকে আমরা লক করে দিলাম। সো তারপর এখান থেকে আমরা আরেকটা শেপ অ্যাড করব। সো এখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নিব। তো আমরা এই প্রজাপতির শেপটা নিব। সো এই প্রজাপতির শেপটা এভাবে আমরা ছোটো করে নিব, তারপর জুম করব। জুম করে এটাকে আমরা এই কাপড়ের শেপ আছে এই শেপটার একটু পাশে রেখে দেবো যাতে এটাকে সুন্দর দেখা যায়। সো এটাকে আমরা এইভাবে রাখতে পারি। তো এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। এই শেপটাকে এখন লক করে নেব। সো এটাকে কিন্তু এখন অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা আরেকটা শেপ অ্যাড করব। সেখান থেকে আমরা আরেকটা শেপ নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমরা এই শেপটা নিব। সো আমরা এখান থেকে এই শেপটা নিয়ে নিলাম। তারপরে এটাকেও কিন্তু আমাদের হোয়াইট করতে হবে অবশ্যই। সো এটাকে আমরা কালারের অপশনটা এনেবল করে এটাকে আমরা হোয়াইট করে দিলাম। তারপরে এটাকে আমরা একটু ঘুরিয়ে দেবো এইভাবে। সো এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা একটু জুম করব অ্যান্ড এইভাবে জুম করে এটাকে আমরা এদিকে আনতে পারি। সো এটাকে আমরা এইভাবে কিন্তু এটাকে রাখতে পারি। সো এটাকে আমরা এইভাবে রেখে দিতে পারি, এইভাবে এটাকে আমরা রেখে দিতে পারি অবশ্যই। সো দেখতে পাচ্ছেন এটাকে আমরা এইভাবে রেখে দিলাম। তারপর এটাকে আমরা জুম আউট করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিটই প্রায়, আরেকটা শুধু শেপ লাস্ট একটা শেপ অ্যাড করতে হবে। সো এখান থেকে আমরা লাস্ট একটা শেপ অ্যাড করছি। সো আমরা এই শেপটা, এটার কোনো কালার চেঞ্জ করতে হবে না। সো এই শেপটা আমরা এখানে এইভাবে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু এটা একটু ভালো সুন্দর দেখাবে। সো এটাকে আমরা এইভাবে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা এখন কি করব, এখানে এটাই ক্লিক করব। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন এটাই আমরা ক্লিক করব। সো এটাকে আমরা ক্লিক করে তারপরে এই বক্সগুলো পূরণ করে দেবো একে একে। সো এই বক্সগুলো আপনারা কিন্তু পূরণ করে দিয়ে তারপরে এটাকে এটাই ক্লিক করবেন অবশ্যই। আবার এটাই ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এটাকে আপনারা নড়াচড়ে ছোট বড় করতে পারবেন, সব কিন্তু এক হয়ে যাবে। তারপরে এখানে আপনারা কিছু কাজ আছে। সো এখানে আপনারা চলে যাবেন এদিক, একটু স্ক্রল ডাউন করে স্টকটাকে আপনারা ইনেবল করে এটাকে কিন্তু ব্ল্যাক দিয়ে দিবেন। সেটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। সেটাকে 2-এ রাখবেন, কিন্তু এই স্টক সাইজ আপনারাকে 2-এ রাখবেন। তারপরে এটাকে আপনারা আরেকটু স্ক্রল ডাউন করে এখানে 3D শেপ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। সো তার আগে আমরা শ্যাডো দিয়ে নিব। সো আপনারা শ্যাডো দিয়ে নেবেন। সো এখান থেকে আমরা শ্যাডোটার একটু ছোটো করে নেব আর কি। সো এইভাবে শ্যাডোটাকে কিন্তু আপনারা 2-এ রেখে দিবেন। তারপরে 3D শেপ আপনারা দিতেও পারেন। তো 3D শেপ আমরা দেখি দেওয়া যায় কিনা। তো তার আগে আমরা ফ্রম গ্লাইতে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডেসক্রিপশন, ওইটাও কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দিছি। সো আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি। সো এখান থেকে আমরা দেখি আমরা 3D শেপটা অ্যাড করবো। তো 3D শেপটাকে আমরা এটুক রেখে দিচ্ছি, 6 রেখে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের এডিট কিন্তু কমপ্লিট। তো এখন আপনারা কি করবেন, এটাকে সেভ ইমেজে ক্লিক করে এটাকে এইভাবে আলটা করে সেভ গ্যালারিতে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা কিন্তু গাইস এই পর্যন্তই।
আমার ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।